তো এক্ষুনি একটা ভিডিও বানালাম, ওই ভিডিওর এটা সেকেন্ড পার্ট। তো ওই ব্যক্তি, যেই ব্যক্তির কথা আমি বলেছিলাম আমাদের ঘর থেকে এসে টাকা নিয়ে গেছে, তারপর তাকে আমার মা টাকা দিয়েছে। তো সেই ব্যক্তি কি করে না, সেই ব্যক্তি আমাকে তখন বলছে, সেই ব্যক্তি বলছে যে না আপনি তো কি বলে অপারেশনটা করানোর জন্যই টাকাটা দিয়েছিলেন। আমি বলছি হ্যাঁ, অপারেশনটা করানোর জন্যই টাকাটা দিয়েছিলাম। কিন্তু এরকম আপনার কাছে নিশ্চয়ই এরকম অনেকেই আছে যারা অপারেশন করানোর জন্য টাকা দিয়ে তারপর অপারেশন করায় না। আর আপনি যে টাকাটা ফেরত দিতে পারবেন না কেন? সে বলছে না আমি টাকাটা ফেরত দিতে পারবো না, পুরো টাকাটা ফেরত দিতে পারবো না। কেন পুরো টাকাটা ফেরত দিতে পারবেন না? না আমি যে পরিশ্রম করলাম আমার একটা পারিশ্রমিক নেই। তা উনি পরিশ্রম করলেন, ওনার একটা পারিশ্রমিক। পরিশ্রমটা উনি তখন করতেন যখন আমি আমার কাজটা আমি সাকসেসফুল করতাম, তখন উনি পরিশ্রম করতেন। কিন্তু আমি আমার কাজটাই করলাম না, তাহলে উনি পরিশ্রমটা কিসের করলেন? আমার কাছে কোয়েশ্চেন হচ্ছে ওই 1000 টাকাটা উনি কিসের রাখলেন? তো এবার আমি জানি না ওই 1000 টাকা আমি আর কখনো পাবো কি পাবো না। তবে এইটুখানি আমি বলতে পারি যে এই ধরনের জিনিস কখনো কোনো এনজিও থেকে যদি কেউ আসে, কোনো অপারেশন হয়, হ্যাঁ হয়তো সবাই চিটিংবাজি করে না, সবাই ফ্রড হয় না। আমি এটা একদম বলছি না, আমি হয়তো আমার এই ভিডিওটাতে দেখলে অনেকেই হয়তো বলতে পারে অনেক কিছু, বাট আমি এটা একদম বলছি না যে সবাই ফ্রড হয় বা চিটিংবাজ হয়। সবাই ফ্রড বা চিটিংবাজ হয় না, ঠিক আছে? কিছু সংখ্যক মানুষ ফ্রড বা চিটিংবাজ হয়। তো আমি মনে করি এই রকম ধরনের ঘটনা ঘটানোর আগে মানুষকে একটু ভেবে চিন্তে তারপরে এরকম ধরনের ঘটনা ঘটাতে হয়। তো সেই ব্যক্তিকে আমি যখন বললাম যে আপনি তো এখনো পর্যন্ত আমাকে ইয়েটাই দিলেন না, যে আপনি যে রিসিপ্টটা দেবেন বলেছিলেন সেই রিসিপ্টটাই তো আপনি এখনো পর্যন্ত আমাকে দেননি। সেই রিসিপ্টটাই তো এখনো পর্যন্ত আপনি আমাকে দেননি। তো তখন সেই ব্যক্তি বলছে আমাকে যে রিসিপ্টটা আমি দেবো কেন? আপনি তো বললেন যে আপনি আর অপারেশনটা করাবেন না। তা আমি অপারেশনটা করাবেন না যখন বললেন, তো তখন আমি বললাম যে অপারেশনটা আমি করাবো না, কিন্তু আপনি যে টাকাটা জমা দিয়েছিলেন, মানে আপনি বারবার করে বলছেন আমি কোনো চিটিংবাজ নই, আমি কোনো চিটিংবাজি করিনি আপনাদের সঙ্গে, আমি প্রপারলি আপনাদের অপারেশনটা করিয়ে দিতাম। তো আপনি যখন কোনো চিটিংবাজি করেননি, তা আমার কাছে কথা হচ্ছে আপনি যেহেতু কোনো চিটিংবাজি করেননি তাহলে আপনি আমাকে দেখান। আমি ওনাকে এটা বলেছিলাম যে আপনি যদি চিটিংবাজি না করে থাকেন তাহলে আপনি আমাকে কাগজটা দেখান। আমি কাগজটা দেখে যদি দেখি যে হ্যাঁ আপনি যেটা বলেছেন সেটা সত্যি, তাহলে আমি আপনাকে এতগুলো কথা বলেছি সেগুলোতে আমি সরি বলতে রাজি আছি আপনাকে। তো সে ব্যক্তি সেই ম্যাটারটাকে ক্লোজ করে দিল। তা আমার কাছে সেই ব্যক্তির ভিডিও আছে, আমার কাছে সেই ব্যক্তির অডিও আছে। আমি রিসেন্টলি একটা জিনিস খুব ভালোভাবে চেষ্টা করব, আমি ইউটিউবে দেখব যে ভিডিও মেসেজ, মানে ভিডিও সরি ফোনে কথা বলা যে অডিওগুলো হয়, ফোনে কথা বললে রেকর্ডিং করা যে অডিওগুলো হয়, সেই অডিওগুলো সেই অডিওগুলোকে কীভাবে মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা যায় আর কি। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা সত্যিই কোনো অপশান আছে কি না, তাহলে আমি সেই অপশানগুলো নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে ধীরে 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 সমস্ত ভিডিওগুলোকে আমি ভিডিও না, অডিওগুলোকে আমি পোস্ট করব। আর আমি এই ভিডিওটাতে প্রথম ভিডিওটাতে আমি বলতে ভুলে গেছি, এটা পার্ট 2 আমি করলাম। কেন প্রথম ভিডিওটা 15 মিনিটে প্রায় 15 মিনিট 25 সেকেন্ড প্রায় হয়ে গেছে, ওই কারণে সেকেন্ড ভিডিওটা করাটা জরুরি। এখন একটা ভিডিওর মধ্যে আমি অতটা বিস্তারিত বলতে পারিনি, কেন সময় কম। এবার লাইভ ভিডিও করলে একটা অসুবিধা হবে, যে কোনো একটা প্ল্যাটফর্মে আমি লাইভ ভিডিও করে দিতে পারবো, বাকি প্ল্যাটফর্মগুলোতে আমি শেয়ার করতে পারবো না। যাই হোক, ওটা হয়তো করা যায়, বাট আমি পারি না। তো সেই কারণে আমি শর্ট ভিডিও মানে বলে জাস্ট ভিডিও করলাম। তো এই কারণেই ব্যাপারটা হয়েছে। তা হয়তো অনেকে শুনবে, অনেকে শুনবে না, আবার অনেকে হয়তো প্রোটেস্টও করতে পারে। তবে প্লিজ আমি সবাইকে একটা কথা অনুরোধ করব, যেহেতু ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে, আমার বাড়িতে আমার সাথে ঘটেছে, তো আমি বলবো যে কেউ প্লিজ এই ভিডিওটা ডিলিট করাতে আসবেন না। প্লিজ এই ভিডিওটাকে কেউ ডিলিট করাতে আসবেন না। আমি এই ভিডিওগুলোর সমস্ত যা আমার কাছে এভিডেন্স রয়েছে, সমস্ত এভিডেন্স আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব।
প্লিজ আমাকে কেউ বলবেন না যে ভিডিওটা ডিলিট করে দে বা ভিডিওটা ডিলিট করে দিন বা ভিডিওটা ডিলিট করে দাও। এটাতে কারো বদনাম হবে, কারো খারাপ হবে, কারো কি হবে, ঠিক আছে? কেন, যেহেতু এই ঘটনাটা আমার সাথে ঘটেছে, ভবিষ্যতে অন্য কারোর সাথেও ঘটতে পারে। আমি এই ভিডিওটা পোস্ট করার আমার একদম ইচ্ছে ছিল না। আমি এতদিন ওয়েট করেছিলাম যাতে আমি আমার পুরো টাকাটা ক্লেম করতে পারি। আমার পুরো টাকাটা ক্লেম হয়ে গেলে আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলিতে 3000 একটা যথেষ্ট ভারী অ্যামাউন্ট। 3000 একটা যথেষ্ট ভারী অ্যামাউন্ট। সেই 3000 দিয়ে আমার যদি কোনো কাজেই না লাগছে, আমি সেই অ্যামাউন্টটা, আমার টাকা আমি ফেরত চাইতে গেলে সেই ব্যক্তি যদি ফোনটাকে মানে ব্লক করে বসে থাকে, সেই ব্যক্তি যদি ফোন না ধরে, সেই ব্যক্তি যদি নানান রকমভাবে ইগনোর করার চেষ্টা করে, নানান রকমভাবে বাজেভাবে কথা বলার চেষ্টা করে, হ্যাঁ, সেই ব্যক্তি আমার সাথে, এমনকি সে ফোন করার পরে আমার সাথে ড্রিঙ্ক করেও কথা বলেছে। তো ফাইনালি আমি ডিসাইড করলাম, আমি এতদিন চুপচাপ ছিলাম, আমি এতদিন শুধু জাস্ট দেখছিলাম যে আমি আমার টাকাটা পাই কি না। আমি যদি আমার টাকাটা পেয়ে যেতাম তাহলে আমি এই ভিডিওটা হয়তো পোস্ট করতাম না, আর করলেও অন্যভাবে করতাম, অন্য রকমভাবে করতাম। কেন কি, এই ধরনের চিটিংবাজিগুলো মানুষকে একটু জানিয়ে রাখা দরকার। হয়তো সেই ব্যক্তির কাছে যদি এই ভিডিওটা যায়, সেই ব্যক্তি হয়তো আমাকে বলতে পারে, আমি আপনার সাথে কি চিটিংবাজি করলাম? আপনার থেকে কি টাকাটা আমি চুরি করে এনেছিলাম? মোটেও নয়, সে চুরি করে নিয়ে যায়নি। সে টাকাটা নিয়ে যাওয়ার পরে তার যে কাজের প্রসেসিংটা ছিল, সে যে প্রসেসিংটাকে তাকে করতে হতো, সেই প্রসেসিংটাকে সে ঠিকঠাক মতন করেনি। আজকে সেই জন্যই তাকে এতগুলো কথা বলা হচ্ছে। আচ্ছা, আপনারাই বলুন, যদি কোনো ব্যক্তি সত্যিকারের মানুষ হয়, মানে মোদ্দা কথা হচ্ছে সৎ ব্যক্তি হয়। আজকে আপনারা অনেকেই অনেক কাজ করেন, যার জন্য মানে বিভিন্ন কাজের জন্য মানুষের থেকে টাকা নিতে হয়। আমিও এমন একটা প্রফেশনে আছি, আমাকেও বিশ্বাস করে আমার টিম মেম্বাররা অনেক টাকা দেয়। কিন্তু কিসের জন্য? ম্যাডাম আমার প্রোডাক্টটা এনে দিন। তো এই জিনিসটার সঙ্গে এই জিনিসটাকে যদি আমি একবার মিলিয়ে দেখি, তাহলে এখানে প্রোডাক্ট হচ্ছে অপারেশন, আর এখানে টাকা হচ্ছে আমাদের টাকাটা গেল কি, তাই তো? তো সেই টাকাটা যখন আমাদের গেল, আমি টাকাটা নিয়ে দিলাম, আমি প্রোডাক্টটা পাবো না। আমি বললাম যে ভাই, আমার প্রোডাক্টটা দরকার নেই। তো এরকম ধরনের ঘটনা আমার সাথে কিন্তু আকছার ঘটে আমার প্রফেশনে। আমার টিম মেম্বাররা বলে, ম্যাডাম এই বছর এই মাসে না 2000 টাকার মধ্যে ম্যাডাম আমাদের একটা পয়েন্টস বাগেরা আছে, যেটাকে বলে 100 পিবি বা 60 পিবি। তো ম্যাডাম 60 পিবির মধ্যে করে দিন। 2000 থেকে যদি একটু বেড়ে যায় 2500, ম্যাডাম 1000 টাকা বা 500 টাকা বাঁচিয়ে আপনি, আমার একটুখানি আর্জেন্ট দরকার পড়ে গেছে। তাকে যদি আমি তখন কি করি, যদি তার 2000 টাকার থেকে 100 টাকাও বেশি লেগে যায়, 100 টাকা, 3000 টাকা তো ছেড়েই দিলাম, 300 টাকাও ছেড়ে দিলাম, আমি 100 টাকাও যদি তার বেশি পড়ে যায়, তখন তাকে আমি হিসাব দিই, স্যার বা ম্যাম আপনার 100 টাকাটা এই কারণে বেশি পড়েছে। বা তাকে ফোন করে নিই যে আপনার 100 টাকাটা এই কারণে বেশি পড়ছে, ওটা কি আপনার দ্বারাই হবে, করবেন নাকি করবেন না? তখন ওপার থেকে যখন বলে হ্যাঁ ম্যাডাম করব, ঠিক আছে, কোনো ব্যাপার না, না করব না, ছেড়ে দাও, দরকার নেই। তো এরকমভাবে দায়িত্ব নিয়ে কাজ কিন্তু আমাকেও করতে হয়। আমাকেও কিন্তু আমার মেম্বাররা টাকা দেয়, ম্যাডাম প্রোডাক্ট এনে দিন, আমি কিন্তু প্রোডাক্ট এনে দিই। যখন তারা চায় ম্যাডাম এত টাকার প্রোডাক্ট নেব না, অল্প কিছু প্রোডাক্ট এনে দিন, দ্যাটস অল। কেউ যদি বলে না এই মাসে প্রোডাক্ট তুলব না, বলতেই পারে। তো সেই হচ্ছে ঘটনা। আমার কাছে আমার প্রোডাক্ট হচ্ছে অপারেশন, আমি করাবো না, আমি আমার টাকা ফেরত চাই। ক্লিয়ার কথা। তুমি চিটিংবাজি করছো না, মানলাম, তুমি চিটিংবাজ নও, মানলাম। আমি পুরোটাই ওই লোকটাকে ভুল ভেবেছি, ওই লোকটা একেবারে চিটিংবাজ নয়, ওই লোকটা একেবারে ভালো।
খুব ভদ্র একজন ব্যক্তি, খুব সজ্জন একজন ব্যক্তি। আমি তাকে ভুল ভেবেছি, আর তাকে ভুল ভেবে আমি তাকে নানান রকম কথা বলেছি, ঠিক আছে? তাকে আমি অন্যায় এমন কিছু করেছি, ঠিক আছে? তো আমি একেবারে এই ভিডিওতে আমি বলছি, সেই ব্যক্তির কাছে যদি এই ভিডিও পৌঁছয় তাহলে আমি বলবো সেই ব্যক্তির কাছে আমি পায়ে ধরে ক্ষমা চাইতে রাজি আছি ভাই। কিন্তু ভাই তোমাকে স্বীকার করতে হবে তুমি চিটিংবাজি করোনি। ওই ব্যক্তি আমাকে বলছে আমার কাছে রিসিট আছে, আমি দেখাবো না। কেন? আপনি তো অপারেশনটাই করাবেন না। তাহলে আমাকে সেই প্রমাণটা দেখাতে হবে। যদি প্রমাণটা আমাকে দেখাতে পারে আমি সরি বলতে রাজি আছি ভাই। আমি এই কথাগুলো কেন বললাম, আমি প্রসেসিংটা দেখে কিভাবে আপলোড করা হয়, প্রসেসিংটা দেখে আমি যখন ধীরে 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 সমস্ত অডিওগুলোকে আপলোড করব সোশ্যাল মিডিয়াতে, তখন আমার মনে হয় আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি ভিডিওটাতে আবার বলছি, এই ভিডিওটা কেউ ডিলিট করাতে আসবেন না দয়া করে। ঘটনাটা আমার সাথে ঘটেছে। হ্যাঁ, আমি কিছু মানুষের হেল্পও পেয়েছি, কিছু মানুষের হেল্পের সঙ্গে সঙ্গে আমি কিছু টাকা রিকভারিও পেয়েছি, কিন্তু আমি আমার কিছু টাকা পাইনি, ঠিক আছে? বেশিরভাগটা পেয়েছি, কমের ভাগটা পাইনি। কিন্তু কমের একটা 1000 টাকাও কিন্তু আজকালকার দুনিয়াতে কম হয় না। তো একটা মানুষ চিটিংবাজি করে অনায়াসেই জাস্ট এসে 2-5টা বাড়িতে এসে কথা বলে, বাড়ির মধ্যে দাঁড়িয়ে 2-5টা কথা বলে সে 1000 টাকা নিজের কাছে রেখে দেবে, এটা আমি মেনে নিতে পারবো না। আই থিঙ্ক প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলির মানুষ যারা থাকে তারাও হয়তো মেনে নিতে পারবে না। তো তাই জন্য আমার এই ভিডিওটা করা, আমার এটা বলা। থ্যাংক ইউ সো মাচ।